হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর আমরা যাচ্ছি বোলপুর। আর আয়াত এরমভাবে ঘুমোচ্ছে আমার কোলে, আর আনায়া আম্মু ঘুমোচ্ছে বাবার কোলে, মানে ওর নানুর কোলে। অনেক দিন পরে আমরা এরমভাবে আয়াতের আব্বুকে একটু ইরিটেট করছিলাম মাঝখানে। অনেক দিন পরে এরমভাবে আমরা বেরিয়েছি, কারণ প্রায় 2 বছর তো আমার এমনিতেই আনায়াকে নিয়ে ঘরে থাকা, আর তারপর তার আগে আয়াতকে নিয়ে ঘরে থাকা। আর এই রাস্তায় উঠেই দেখো আমার মানে কি বলবো, চোখটা ছানা বড়া হয়ে যাচ্ছিল। মানে এত সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে, সত্যি মানে পাগল হয়ে যাওয়ার মতো। পুরো রাস্তা যত দূর চোখ যাচ্ছে, মানে একেবারে শেষ সীমানা পর্যন্ত শুধুই হলুদ আর সবুজ। মানে অনেক দিন পরে এরকম টাইপের একটা দৃশ্য আমি দেখছি। এমনিতেই জানো যে আমার মাঠ ঘাট, জমি, আকাশ, এই সমস্ত কিছু ভালো লাগে। আর এই রকম টাইপের যদি একটা পরিবেশ চোখের সামনে দেখতে পাওয়া যায় তাহলে কেমন লাগবে বলো। আমি জানি না ক্যামেরায় আমি কতখানি ফুটিয়ে তুলতে পারছি, বাট সত্যি বিশ্বাস করো সামনে থেকে না অসাধারণ লাগছিল। আর এই রাস্তায় আমার অনেক দিনেরই পরিচয়, কারণ ছোটোবেলায় পিসির কোয়ার্টারে আমরা যাওয়া আসা করতাম। এখন যদিও দাদারা ওখানে থাকে, কিন্তু সেটা ছাড়াও আমার যেহেতু 2-2.5 বছর এই রাস্তা দিয়েই যাওয়া আসা, কারণ আমার স্টাডির জন্য। আর তার জন্য এই রাস্তা দিয়ে আমাকে 7 ঘন্টা করে বাসে যাতায়াত করতে হয়েছে। আর আয়াত আনায়ার সাথে একটু খেলা করতে করতেও যাচ্ছিলাম, কারণ ওরা ইরিটেট হচ্ছিল, কারণ এক জায়গায় বসে থাকাটা তো সত্যি একটু বিরক্তের, বিশেষ করে বাচ্চাদের। আর আমরা ভালো বাচ্চার মতো গাজর খেতে খেতে যাচ্ছিলাম। আর আয়াতের আপু পিছনে বসে আছে এরমভাবে, আর ওকে ইরিটেট করছি কারণ ও কিচ্ছু বলতে পারে না, কারণ সামনে বাবা বসে আছে। যাই হোক, আর আয়াত এরমভাবে দেখো কেমন ও বাবার কোলে বসেছে, কীরমভাবে পাটা তুলে। এই করতে করতে আমরা অনেকটাই পৌঁছে গেছি। আর সব রাস্তায় মানে কি বলবো, এখানে মানে অনেক দিন পরে এই রাস্তা দেখছিলাম যে ধান কাটার পরে যে জমিটা হয়, মানে এটাও আমাদের এখানে আর এরম ছবি আমি দেখিনি অনেক দিন, কারণ আমাদের এলাকায় ধান চাষ হয় না বললেই চলে। মানে অনেকটাই হারিয়ে যাওয়াই বলা যেতে পারে। আর এই করতে করতে লাস্ট মোমেন্টে আয়াত আম্মু আর পারছিল না, আর ফাইনালি আমরা পৌঁছলাম। আর পৌঁছেই লাঞ্চ করলাম, আর বাকিটা পরের ভ্লগে।